সুসন্ধ্যা বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমরা নির্যাতিত মূল্যবাস, আমাদের বিরোধীরা ছকের পর ছক কষে আমাদের অধিকারহীন করছে, আর আমরা সেই বিরোধী মানুষদের সাহায্য করে যাচ্ছি বিভিন্নভাবে। কোথায় আজকে আমাদের সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে দাঁড়িয়ে শত্রুর মোকাবেলা করব, তা না করে যে কোনো অজুহাতে আমরা আমাদের মধ্যে বিভেদ গড়ে তুলছি। বর্তমানে একটি ঘটনা চলছে, সেটা হলো আমাদের একজন সংগঠক একটি বইয়ের সমালোচনা করেছে। এই সমালোচনা ভুল কি ঠিক সেই জন্য আলোচনায় বসা যেত, কিন্তু আমরা যদি সেই বিভেদকে আমাদের শত্রুদের হাতে তুলে দিই, তাহলে কখনো কি আমাদের লাভ হবে? আজকে শরদিন্দু বিশ্বাস বা শরদিন্দু উদ্দীপন একজন আমাদের নামী এবং দামি সংগঠক। উনি একটি বইয়ের সমালোচনা করেছেন এবং সেই সমালোচনা করার ফলে আমাদেরই আরেকটি সম্প্রদায়ের লোকের হৃদয়ে বেজেছে। শরদিন্দু উদ্দীপনের সমালোচনা ঠিক কি ব্যাঠিক সেটা কিন্তু আমরা বসে ঠিক করে নিতে পারতাম। তারপরও মতুয়াদের হুমকি কথা শুনে শরদিন্দু বিশ্বাস সেই জন্য ক্ষমা চেয়ে নিয়েছে বলেও প্রকাশ। তারপরেও যে আমরা সেই ব্যাপারটা শত্রু শিবিরে তুলে দিলাম, এটা কোন বুদ্ধিমানের কাজ হল? আজকে এটা বোধহয় আমরা সবাই বুঝতে পারছি যে মনুবাদীরা আমাদের বন্ধু নয়। আমরা সসম্মানে বাস করি, দেশে সাম্য আসুক, এটা মনুবাদীরা কখনো চায় না। বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস যদি আমরা আলোচনা করি এটা বুঝতে পারি, কিন্তু আমরা এতই বুদ্ধিমান, এতই আমাদের হৃদয়ে বেজেছে, আমরা কি করলাম? আমাদের ঘরের ঘটনাটা আমাদের বিরোধীদের হাতে তুলে দিলাম। আজকে বোধহয় আমাদের এইটুকু সচেতনতা এসছে, আমরা বুঝতে পারছি ভারতের সবকিছু মনুবাদীরা গ্রাস করে নিয়েছে। যদিও ভারতবর্ষ আমাদের, তবু এই বহিরাগত বর্বর যাযাবরদের সন্তান সন্ততিরা আজকে সারা ভারত দখল করে নিয়েছে, এবং সেই মুষ্টিমেয় লোকের পক্ষে সারা ভারত দখল করা বা তার শাসন বজায় রাখা সম্ভব নয়, কিন্তু আমরা সেটা সম্ভব করে দিচ্ছি। আমরা নির্যাতিত মূল নিবাসী, নির্যাতিত হয়েও এখনো বুঝতে পারছি না কেন আমরা নির্যাতিত হচ্ছি, কারা আমাদের নির্যাতন করছে। আমরা শত্রুদের আরো মিত্র ভাবছি। তাই বিভিন্ন সময় দেখেছি যে আমরা আমাদের ঘরের ঝগড়া আমাদের বিরোধীদের হাতে তুলে দিই, তার ফলে সর্বনাশটি যে আমাদের হয় সেইটুকু বোঝার মতো ক্ষমতাও আমাদের নাই।
যে কোনো ভারতের যে কোনো ডিপার্টমেন্ট, ডিভিশন সব মনুবাদীদের হাতে। বিচার বলি, আইন বলি, শাসন বলি, সব মনুবাদীদের হাতে। কিন্তু সেখানে লেঠেলগিরি করছে আমরাই তাদের টিকিয়ে রাখছি। এবং আজকে যে নিজের ঘরের যে ঝগড়াটা বিরোধীর হাতে তুলে দিলাম, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো? বন্ধুগণ, এটা আমাদের বুঝতে হবে। যে সমস্ত দুর্ঘটনা আমাদের বিরুদ্ধে ঘটে সেটা আমরা সামনে দেখি যে অমুকের বিরুদ্ধে করছে, কিন্তু সেখানে হুকুমের আসামি যে কারা সেইটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। যদি বুঝতাম, যদি সেটা বুঝতে পারতাম যে হুকুমের আসামি কারা, তাহলে কিন্তু আমরা সহজেই এই সমস্ত বোকামি ত্যাগ করতে পারতাম। কিন্তু আমরা কোথাও বুঝি না, কোথাও বুঝেও বুঝি না। এখানে একটি উদাহরণ এক বন্ধু আমাকে বলেছিল যে একটি বাচ্চা যখন একটা কুকুরকে ঢিল মারে, তখন কুকুরটা কিন্তু ঢিলের পেছনে দৌড়ায় না, বাচ্চাটার পেছনে দৌড়ায়। কিন্তু আমরা কি করি? আমরা এত মূর্খ যে ঢিলটার পেছনে দৌড়াই, কিন্তু আসল যে ঢিলটা ছুড়ল তার দিকে দৌড়াই। হুকুমের আসামি আমরা বের করার চেষ্টা করি। এই বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে বাঁচতে হলে হুকুমের আসামিদের আগে ধরতে হবে। এই ঘটনার ফলে কার লাভ হবে সেটা দিয়ে প্রথম শুরু করলেই বোঝা যাবে যে হুকুমের আসামি কে। বন্ধুগণ, আজকে আমাদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, অসুবিধা শুরু করেছে আমাদের শত্রুরা, কিন্তু সেটা বজায় রাখছি, কন্টিনিউ করছি আমরা। আমাদের নির্বুদ্ধিতাই আমাদের বিরোধীদের আপার হ্যান্ড নিতে সাহায্য করছে। এখন আসি আমাদের ইউনিটির কথা। আমাদের ইউনিটি রাজনীতির নামে, সমাজনীতির নামে, ধর্মনীতির নামে আমাদের ইউনিটি নষ্ট করা হয়েছে। এবং কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এখন সবচেয়ে বড় প্রথম থেকে যে সর্বনাশটা আমাদের শুরু হয়েছে সেটা ধর্মনীতির জন্য। ধর্ম পুরাকাল থেকে, প্রাচীনকাল থেকে আমাদের যে মূল ধর্ম ছিল সেটা বৌদ্ধ ধর্ম। সেটা বৌদ্ধ ধর্ম। আজকে দ্রাবিড়িয়ান, আদিবাসী, রবিদাসিয়া, আমাদের এই মতুয়া সবই কিন্তু সেই বৌদ্ধ ভাবধারার থেকে। কি ভাবধারা? বসুধৈব কুটুম্বকম বহুজন হিতায়। এই যে সেই ভাবধারার থেকেই কিন্তু আমাদের অন্যান্য ধর্মগুলো কেন আজকে ভারতে যে সমস্ত ধর্মীয় শাখা তৈরি হয়েছে তার একটিও কিন্তু মনুবাদীরা তৈরি করেনি। ভারতবর্ষের সভ্যতা, কৃষ্টি, কালচার, সম্পদ সব আমাদের নির্যাতিত মূল নিবাসীর সৃষ্টি। কিন্তু ওরা সে সমস্ত নিজেদের বলে প্রচার করছে, পরধনে পোদ্দারি করছে, আর আমরা সেই ধনের সর্দারি করছি। বন্ধুগণ, যদি আমাদের বাঁচতে হয়, সসম্মানে বাঁচতে হয়, তাহলে এই বিরোধীদের লেঠেলগিরি করা ছাড়তে হবে, বিরোধীদের হয়ে সর্দারি করা ছাড়তে হবে। আজকে কোন ধর্ম গোষ্ঠী এই মনুবাদীদের সৃষ্টি নয়।
প্রথম কথা, শাক্ত যদি বলি, শাক্ততে দেবীদের মাহাত্ম্য প্রচার। মনুবাদীরা কোন দেবীদের মাহাত্ম্য প্রচার করতে পারে না, কারণ তাদের কাছে নারী যোনি মানে পাপ যোনি, নারী নরকের দ্বার। সুতরাং দেবী মাহাত্ম্য প্রচার করা মনুবাদীদের দ্বারা সম্ভব নয়। তারপরে বৈষ্ণব সাম্যের নীতি, সবাইকে গোল দিতে হবে সমানভাবে, সেটাও মনুবাদীদের তৈরি হতে পারে না। আর শৈব যে সম্প্রদায়, সে সম্প্রদায়ও আমরা দেখেছি হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতার থেকে তার উৎপত্তি। সুতরাং এই মনুবাদীরা এগুলো সৃষ্টি করেনি, কিন্তু তবুও তারা প্রচারের চোটে বলছে ওগুলো সব আমাদের। কিন্তু অন্যদিকে আমরা আজকে বিভিন্ন সময়ে আমাদের অত্যাচারিত হওয়ার ফলে আমাদের বিভিন্ন গুরুরা, বিভিন্ন নেতারা, বিভিন্ন মহাপুরুষেরা আমাদের মুক্তির জন্য চেষ্টা করেছেন। লোকালি তারা চেষ্টা করেছেন, সেটা এক সময় ইউনাইটেডলি ভারতের রূপ পেয়েছিল বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। তাই আজকে আমরা যারা আজকে শিখ, গুরু নানকের শিষ্য, তারাও আমাদের ভাই। গুরু নানক আমাদের গুরু, সন্ত রবিদাস আমাদের গুরু, কেরালার নারায়ণ গুরু আমাদের গুরু। দ্রাবিড়িয়ানরা তারা প্রথম থেকেই আমাদের মতে, এখনো ভারতে যদি মূলনিবাসীর কিছু স্বাধীন চিন্তাধারা প্রবাহিত হয়ে থাকে, সেটা তামিলনাড়ুতে। কারণ তাদের এখনো এই ব্রাহ্মণ্যায়ন হয় নাই। তাই বন্ধুগণ, আমাদের ভাবতে হবে এই সমস্ত সব সারনা বলি, বুদ্ধ ধর্ম বলি, রবিদাসিয়া বলি, যেখানে যা আমাদের গুরুরা আমাদের জন্যই করেছে, সব আমাদের গুরু, সব আমাদের। এবং এই ধর্মীয় মহাজোট ছাড়া আমরা একত্রিত হতে পারব না। তাই ওরা এত বড় বিদ্বেষী, আজকে ভারত ভাগের নামে বাংলা এবং পাঞ্জাব ভাগ করেছে। কারণ বাংলা এবং পাঞ্জাবই ছিল ওদের বিরোধী। আরেকটি রাজ্য যেটা বিরোধী ছিল, সেটার নাম তামিলনাড়ু। এই তামিলনাড়ু এরা চেষ্টা করেও পারেনি। কারণ আমরা জানি পেরিয়ার রামস্বামী নাইকার, যিনি ডিএমকে দলের সৃষ্টি করেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে, তিনি কিন্তু গান্ধী, প্যাটেল, জওহরলাল নেহরুর দুর্বুদ্ধির পরিচয় পেয়েছিলেন। তাই তিনি তার নিজস্ব দল তৈরি করেছিলেন এবং তাই তামিলনাড়ু বাঁচতে পেরেছিলেন। কিন্তু আমাদের নেতারা, যারা শক্তিশালী ছিল, যারা ইচ্ছে করলে বাংলাকে স্বাধীন বাংলা তৈরি করতে পারতেন, সেই সমস্ত নেতারা আমাদের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে সহযোগিতা করেননি। করলে আজকে বাংলা কিন্তু ভাগ হতো না। তাই বন্ধুগণ, এগুলো আমাদের বুঝতে হবে। এরা ধর্মের নামে নাকি ভারতবর্ষ ভাগ হয়েছে। আরে ধর্মের নামে যদি ভাগ হয়ে গিয়ে থাকে, আর আমাদের যদি হিন্দু বলা হয়, তাহলে লোক বিনিময় হলো না কেন? মুসলমানদের একটা পৃথক রাষ্ট্র দিয়ে দিলাম, কিন্তু লোক বিনিময়ের ব্যবস্থা করলাম না। সরকারি তরফে লোক বিনিময় শুরু না হলেও
ব্যক্তিগতভাবে কিন্তু লোক বিনিময় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এই মনুবাদী নেতারা, যাদের কুবুদ্ধির ফলে ভারতবর্ষ ভাগ হয়েছে, যারা লাভবান হওয়ার জন্য ভারতবর্ষ ভাগ করেছে, তারা এই ব্যক্তিগত উদ্যোগে লোক বিনিময়ও বন্ধ করে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে না, আমরা ধর্ম নিরপেক্ষ, এখানে সবাই থাকবে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়েছে। মুসলমানকে তাড়িয়ে দিয়ে তারা নিরাপদ অনুভব করেছে। কেন? কারণ 1941 সেন্সাস যদি দেখি, তাহলে দেখা যাবে যে তপশিলীদের বাদ দিলে মুসলমান সংখ্যা ভারতে বেশি। এটা ছিল তাদের বিপদ সংকেত। তাই তাদের মুসলমানদের তাড়ানোর দরকার হয়েছিল। যখন বুঝেছে যে মুসলমানদের তাড়িয়ে দিয়ে ভারতে যারা আছে তাদের উপর আমরা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে যা খুশি তাই করতে পারবো, তখনই তারা এই বিনিময় বন্ধ করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে যদি অবিভক্ত ভারতবর্ষ থাকতো, তাহলে তপশিলীরা থাকতো ব্যালেন্স অফ পাওয়ারে, তাদের উপর এই অত্যাচার করা সম্ভব হতো না। কিন্তু যেহেতু মুসলমানদের একটা অংশ দিয়ে তাড়িয়ে দিতে পেরেছে, তারা নির্ভয় হয়েছে। এখন নির্ভয় হয়ে তারা নির্যাতিত মূল নিবাসীর উপর অত্যাচার বাড়িয়ে চলেছে। যে বিজাতীয় ঘৃণা প্রথম থেকেই এই বর্বর যাযাবররা সৃষ্টি করেছিল, সেই ঘৃণা এখনো চলছে। তাই আমরা দেখছি রাষ্ট্রপতিরা মন্দিরে যেতে পারছে না, এবং রাষ্ট্রপতির সম্মান পাচ্ছে না, এবং একটি শিক্ষক তার নাবালক ছাত্রকে পিটিয়ে মারছে, শুধু তার অপরাধ সে জলের পাত্র স্পর্শ করেছে। এহেন ঘৃণা বিজাতীয় লোক ছাড়া কি সম্ভব? তাই বন্ধুগণ, ওরা যতই বুঝাতে চাক, কিছুদিন আগেও যারা বলতো আমরা বহিরাগত, আজকে তারা মূল নিবাসী সাজতে চাইছে। এটাই তাদের অসত্যই হলো তাদের মূলধন, সত্য তাদের নাই। আর সেই জন্য আমি সবসময় বলি, মনুবাদীরা হল ডক্টরিন ইন ফলসুট। তাই আমাদের ওদের অনুকরণ করলে হবে না। আমাদের মানুষ চাই নির্ভীক, নির্লোভ মানুষ, যারা স্বাধীনতা চায়, যারা সসম্মানে বাঁচতে চায়, সেই রকম মানুষ ছাড়া কিন্তু আমাদের এই বিপদ যাবে না। শেষ করছি বন্ধুগণ, বলার অনেক আছে, তবে একটি অনুরোধ করব, আমাদের রবিদাসিয়া ভাইরা, সারনার ভাইরা, দ্রাবিড়িয়ান ভাইরা সবাই যদি বলেন যে আমরা এক ধর্মীয় গোষ্ঠী, এই প্রাচীন ধর্মীয় গোষ্ঠীর আমরা শরিক, তাহলে কিন্তু আমরা আবার জেগে উঠতে পারি, ইউনাইটেড হতে পারি। আর সবচেয়ে আরেকটি অনুরোধ করব যে মনুবাদীরা ইতিহাস বিকৃত করে আমাদের বিভ্রান্ত করেছে, তাই ইতিহাস মন্থন করে সেই সত্য ইতিহাস জানতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আমরা ইউনাইটেড না হব, যতদিন পর্যন্ত আমরা শত্রুর লেঠেলগিরি করব, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নেই। সবাই বলুন, জয় ভীম, জয় ভারত, জয় নির্যাতিত নিবাসী, এবং জয় সংবিধান। সংবিধান যদি একবার, এরা বিভিন্নভাবে সংবিধানকে কার্টেল করে চলেছে, কিন্তু একেবারে যে উড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু রাম রাজত্ব হিন্দু রাষ্ট্রে শূদ্রের মরণে হয় বামুন সন্তানের, মৃত সন্তানের জীবন আসে। আর
আমাদের যে কোনো দক্ষ লোককে যাতে সে কাজ আর না করতে পারে সেটা বন্ধ করা হলো রামায়ণের নীতি, রাম রাজত্বের নীতি। সুতরাং সবাই সতর্ক হন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথাগুলো যদি সত্য মনে হয় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর যদি মনে হয় আমি সত্য বলিনি তাহলে আমার সঙ্গে যুক্তি তর্ক সহ আলোচনায় বসবেন। আমি সবসময় রাজি আছি। আমি সবসময় বলি আই এম অ্যান এভারগ্রিন স্টুডেন্ট। মরণের দিন পর্যন্ত আমি শিখে যেতে চাই। সুতরাং আমি ইনভাইট করছি, আসুন। গালাগালি হুমকি নয়। আর ওরকম হুমকি 1980 থেকে সংগঠন করছি, ওরকম হুমকি অনেক শুনেছি, কিন্তু হুমকি নয়। আসুন আলোচনা করি। আমি যদি ভুল করি, আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন, আমি মেনে নেব আপনার কথা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো থাকবেন।